পোলাও চাল ধুয়ে নিলে শুরু পোলাওয়ের গান। হালকা ঘিয়ে ভাজা হলে বাড়ে তার সম্মান। এলাচ আর লবঙ্গ দেয় মিষ্টি মিষ্টি গন্ধ। চাল আর জলের মেলায় পোলাও হয় অনিন্দ। না বাড়াবাড়ি মশলা, না রাজকীয় সাজ। সাধারণ পোলাওতেই ঘরে সুখের সাজ। ডিম রোস্ট মাংসের সাথে খেতে লাগে ভালো। সাধারণ পোলাও মানে আজ ঘরের আলো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমি এখানে 1 কেজি চাল ধুয়ে ভালো করে একটু পানিটা ঝরায় শুকাই নিছি। চাল ভেজা আছে, বাট গায়ের পানিটা শুকাই গেছে। এখানে আমি 1 কেজি চালের জন্য 1/2 কাপ সয়াবিন তেল আর 1 চামচ মতো ঘি নিয়ে নিলাম। এখানে আমি তেজপাতা, এলাচ আর দারুচিনি দিয়ে দিলাম। আপনার চাইলে এখানে ইয়াও দিতে পারেন, কি বলে, শাহি জিরা। আপনার চাইলে শাহি জিরা দিতে পারেন, আমি ওটা দিলাম না, যেহেতু আমার বাসার কেউ এটা পছন্দ করে না শাহি জিরাটা। আমি এখানে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে হালকা করে, আমি লাল লাল করব না, জাস্ট কাঁচা গন্ধটা দূর করে নিব। এখানে আমার ভাজা হয়ে গেছে পেঁয়াজ, যেহেতু কি পরিমাণে পেঁয়াজটা করছি। তো এখানে আমি পোলাওয়ের চাল দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। হালকা করে আমি এখানে ভেজে নেব, হালকা পুরা পুরা করে ভেজে নিচ্ছি। চালটা যখন দেখবেন চালটা আমার ভাজা হয়ে গেছে, এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম। চাল ভাজা হয়েছে আপনারা কিভাবে বুঝবেন? দেখবেন চালটা একটু ভাজতে গেলে খড়খড় খড়খড় আওয়াজ হচ্ছে, তাহলে বুঝবেন চাল ভাজা হয়ে গেছে। এখানে আমি মেলাগুলানি কাঁচামরিচ দিয়ে দিলাম। এখানে আমি 1 কেজি চালের জন্য প্রায় 1.5 কেজি পরিমাণ পানি দিয়ে দিছি। এখানে আমি একটু ঘি দিয়ে দিছি। এবার আমি দিয়ে দেব জর্দারন, অল্প পরিমাণ, এটা জাস্ট আমি দেখা সৌন্দর্যের জন্য দেব। আপনারা না চাইলে নাও দিতে পারেন। আমার ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের এই রেসিপিটা এ পর্যন্তই। আর পোলাওর সঙ্গে খাওয়ার জন্য রোস্ট আর ডিম ভুনার রেসিপি আমার ভিডিওতে দেওয়া আছে। আল্লাহ হাফেজ।